কোন কুকুরের বাচ্চা দেখাতে পারবে, কোন কুত্তার বাচ্চা বাংলাদেশে আসে দেখাতে পারবে শেখ হাসিনা সুযোগ দিয়েছি? কোন শুয়ারের বাচ্চা আছে নাকি? আমি কোন কুত্তার বাচ্চা বলছি, কোন শুয়ারের বাচ্চা আছে কিনা, কোন শুয়ারের বাচ্চা আছে কিনা দেখাতে পারবে শেখ হাসিনার কাছে আমি কোন সুবিধা নিয়েছি? এমন কোন শুয়ারের বাচ্চা বাংলাদেশে আছে কিনা? আমি তো বলছি কোন শুয়ারের বাচ্চা আছে কিনা বাংলাদেশে? আপনি সুযোগ দেন নাই? এই প্রশ্ন কেন করলেন আপনি? আপনি কে? আমি কই প্রশ্ন, আমি কি প্রশ্ন করেছি আমার মনে নাই, দর্শকই আপনাকে প্রশ্ন করেছে। আপনি যে কনক্লুডিং স্টেটমেন্ট দিলেন যে আপনি নেন না সুযোগ। সাবধানে কথা বলবেন হাসিনা, কিংবা ছেড়ে ফেলবো। সেখানে সুবিধা নিয়েছি, দেখাতে পারবেন একটা সুবিধা, দেখাতে পারবেন। আপনি দেখা করেছেন, নির্বাচনে কেন গিয়েছিলেন আপনি? আরে দেখা করবো না কেন, নির্বাচন করবো না কেন, কেন করবো না নির্বাচন? আমি কেন করবো না নির্বাচন করেছেন? হাবিবুল আওয়াল যেটা বলেছে শুনেছেন, আমি নির্বাচন করেছে শুনেছি বলে তো আমি কথাটা বলছি কেন আজকে? এই জন্য আপনার লজ্জা লাগছে আপনি আমি নির্বাচনে গিয়েছিলেন? আমি কেন গিয়েছিলাম সেই জবাব কি আপনাকে দিব? আখতারুজ্জামান স্যারকে একটা কথা বলতে যাচ্ছি। স্যার কিছু মনে করবেন না, আমি আপনার কিন্তু অনেক ফ্যান ছিলাম এক সময়, কিন্তু হঠাৎ করে কেন জানি আপনি মানে কি ধরনের কথা বলেন যেটা আমি মেসিং করতে পারি না। আমি সত্যি এখনো আপনাকে লাইক করি। তবে আপনি স্যার এই হাসিনা আপার টকশোতে একক একটা টকশো ছিল যেখানে কোনো লিঙ্ক দেওয়া ছিল না। হাসিনা আপা আপনাকে প্রশ্ন করেছিল যে আচ্ছা শেখ হাসিনা যে এতগুলো মানুষকে হত্যা করলো এ বিষয়ে আপনার মন্তব্য কি? আপনি বলছিলেন এটা তার যোগ্যতা। উনি তারপর বলেছিলেন যে এতগুলো ছাত্রকে মারলো, তাহলে এটাকে কিভাবে দেখবেন? আপনি বলেছিলেন যে ছাত্ররা রাজপথে কেন, ছাত্ররা রাজপথে আসার তো দরকার নাই, এবং হাসিনা তার কেরিশমা দিয়ে সে তার যোগ্যতায় সে দেশ পরিচালনা করেছে। কিন্তু আপনি একটা বারও কিন্তু বলেননি যে আসলে হাসিনা বিষয়টি খারাপ করেছে। তো স্যার আপনার কাছে রিকোয়েস্ট, আসলে শেখ হাসিনা যেটা করে গেছে, এই যে এতগুলো মানুষকে হত্যা করেছে, এই বিষয়টাকে আপনি কোন চোখে দেখেন একটু বিশ্লেষণ করলে আমি খুব খুশি হব। আমি আবারও বলছি আমি আপনার একজন ফ্যান, আমি আপনাকে অনেক লাইক করি স্যার। আসসালামু আলাইকুম। ধন্যবাদ, ধন্যবাদ। আপনি আগস্টের পরে আপনি বলছিলেন আমি একটু কবির একটা বলি না একটা ধন্যবাদ ওনাকে রিপিট করার জন্য। তবে আমি দয়া করে অনুরোধ করবো হাসিনাকে ওই কবে বলেছিলাম ওইটা একটু আমাদেরকে দেখান, ওই কথাগুলো দেখান, ওইটা আলাদা করা আছে, আলাদা করে পাঠ করা আছে, দেখান তখনই বলবো, দেখান আপনার। ধন্যবাদ। ঠিক আছে, আমি পাঠিয়ে দিবনি আপনাকে। হলো নিজের স্টেটমেন্টটাকে অন্যের মুখে তুলে দেওয়া, এটা হলো পুরনো ট্যাকটিক্স। এই ধরনের কথা বলার সুযোগই তো নাই। আপনি সেপ্টেম্বরে বা আগস্টে আপনি আমার সাথে একটা টক শোতে জয়েন করছিলেন, তখন যে আপনি বলছিলেন যে হাসিনা পালাই নাই, হাসিনা স্মার্ট খেলা দেখিয়েছে। তারপরে আপনি বলেছেন যে এটা তার কৌশল ছিল, এতজনকে যে মেরেছে, দর্শক এটা মনে রেখেছে, ঠিক আছে, এটা কিন্তু হয়েছে। সেটা দর্শক মনে হচ্ছে আপনি দেখান। আমি বলেছিলাম শেখ হাসিনা পালায় নাই, তাকে হেলিকপ্টারে করে এয়ারফোর্সে নিয়ে গেলাম, সেটা বলেছিলাম। কিন্তু মারার প্রশ্নটা তো উঠে নাই। আপনি করবেন কেমন প্রশ্নটা বলেন? আপনি কোথায় দেখান না আমাকে, এটা দেখান। আমি আপনাকে পাঠিয়ে দিব, বাট দর্শক যেভাবে বলেছে সেভাবে হয়তো অ্যাকুরেটলি সেটা হয়তো আমার এখন মনে নাই, অ্যাকুরেটলি সেটা হয়তো দেখান না। আমাদের তো মনে আছে আমরা কি বলি, জনগণকে দেখান না। এই বিভ্রান্ত করেন কেন? আর এখন যে প্রশ্নটা করেছে সেটা আমি আবার ছেড়ে দিব, আমি আবার এই পর্বটা আমি আবার ছেড়ে দিব, বাট আমি অ্যাকুরেটলি যে দর্শক যেটা বলেছে সেটা যে আচ্ছা আমাকে একটু কথা বলতে দিবেন আক্তার ভাই? ছেড়ে দেন না, আমি কথা বলতে দিব না, ছেড়ে দেন। আপনি কেন বিভ্রান্তিমূলক কথা বলবেন? আমি তো ছেড়ে দিব, আমাদের প্রোগ্রামটা শেষ করতে দেন। কেন আপনি কারো চরিত্রণ করবেন? আপনি কেন আপনি বিভ্রান্তিমূলক কথা বলবেন? আপনি এখানে আওয়ালের প্রশ্ন নিয়ে আসবেন, আওয়ালকে হিরো বানাবেন কেন? কেন আপনি প্রশ্ন করে আওয়ালকে হিরো বানাচ্ছেন? আপনি এখানে প্রশ্ন করে, ছেলেটা নিজেই প্রশ্ন করলো যে আপনারা হিরো বানিয়েছিলেন কোথায়? তখন তো আপনি আওয়ালের বিরুদ্ধে কোনো কথা বলেন নাই, নির্বাচনের পরে 7 মাস কি আপনি আওয়ালের বিরুদ্ধে কথা বলছিলেন? এগুলা করলে বিভ্রান্তিমূলক কথাবার্তা ছড়ালে কি হয়? আমি এটা আবার ছেড়ে দিব, দর্শকে যেই পর্বের কথা বলছে, বাট অ্যাকুরেটলি দর্শক যেটা বলেছে সেটা বলেছেন কিনা আমি জানি না, বাট আমি ওই পর্বটা আবার ছাড়ব। আপনি এটা ছাড়াই দেন না, আগে ছাড়াই দেওয়ার পরে প্রসিড করেন। ছাড়াই দেন। কবির হোসেন আপনার প্রশ্ন আমরা বলে হেয়ারসে বলে এই উকিল সাহেব আছেন, অ্যাডভোকেট সাহেব আছেন, ওই হেয়ারসে বলে আদালতে কোনো কিছু চলে না। আপনাকে স্পষ্ট বলতে হবে। আপনি আমাদেরকে জনগণের সামনে দাঁড় করে দিবেন, আসামি করে ফেলবেন, আর আপনি খুব ভালো হয়ে যাবেন। আমি দর্শককে অনুরোধ করব যে কমেন্ট বক্সে আপনি লিংকটা পাঠিয়ে দেন, আপনার কাছে নিশ্চয়ই লিংকটা আছে। প্রশ্ন করতে হয়, আপনি খুব প্রশ্ন করতে অনেস্ট হয়ে যান। আপনি শেখ হাসিনার দালালি করেন নাই? আপনি শেখ হাসিনার পক্ষের লোক না? আপনি অন্যকে শেখ হাসিনার বিরুদ্ধে বলছেন, আপনি কি শেখ হাসিনার লোক না?
কে শেখ আপনি কি হাসিনার আপনি লোক? তো পরিষ্কার শেখ হাসিনার লোক। তা আপনি কেন অন্যকে এইভাবে প্রশ্ন করে আপনি অন্য হিরো হন? প্লিজ ডোন্ট ডু ইট হাসিনা, ডোন্ট বি টু স্মার্ট। আমি শেখ হাসিনার লোক, এই জন্য আমি মামলা আপনি খেয়েছিলাম। শেখ হাসিনার লোক না, শুধু লোক না, বেতন ভোগ এটা তো আপনি খুবই ছিলেন, খারাপ এখন কথা বলছেন। আপনি ছিলেন, এতক্ষণ ভালো ছিলেন, কথা এখন বলছেন, এটা তো ছিলেন। আপনি খারাপ কথা না না বলছেন। ছিলেন, এই জন্য তো বললাম যখন আপনি যে আপনারা বললেন যে আমি কর্মীরা বেতনভুক্ত, শেখ হাসিনা আমাকে কোথায় বেতন দিচ্ছে? আপনি এখন আপনি 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 সুবিধা নিয়েছেন। আপনি আপনি যখন অন্যকে হেয় করার চেষ্টা করেন, নিজে ভাবেন না আপনি নিজে দেখেন কি না আমি অবস্থা। হেল্প করেছি কিনা। দর্শক আপনাকে প্রশ্ন করেছে, আপনি আমাকে কেন দর্শক প্রশ্ন করবে না, দর্শকের কোনো প্রশ্ন তো দেন, আপনি প্রশ্ন করেন। আমি তো এই জন্য তো আমি বলেছি আপনাকে যে আপনি যে প্রশ্নগুলা করেন সেই প্রশ্নগুলা কার স্বার্থে করেন, বুঝেন না এটা কেন করেন? আপনি 5ই আগস্টের আগে আপনার অবস্থান কি ছিল বলেন? 5ই আপনি কি আগস্টের করতেন? আগে আমার অবস্থান কি ছিল আমার দর্শকরাও জানে, আমার অতিথিরাও জানে। আপনার না, অবস্থান আমরাও জানি, তোমাদের মাহমুদ স্যার জানে, আমরা সবসময় স্বৈরাচারের বিরুদ্ধে ছিলাম। সেটাও কিন্তু জানে। না, ঠিক আছে? তখন আপনার আমরাও তো অবস্থান জানি। নিয়ে চিন্তা করেন, আমার অবস্থান নিয়ে- না, আমার সেই অবস্থান জন্য নিয়ে তো চিন্তা বলছি করেন না। না, হাসিনা ভাই স্বৈরাচারের বিরুদ্ধেই ছিল, এটা আমরা জানি, বুঝলাম। আপনি যে শেখ হাসিনা থেকে সুবিধা নিয়েছেন, আপনি কি অস্বীকার করতে পারবেন? আপনি যে নির্বাচনে অংশগ্রহণ করেছেন, আপনি অস্বীকার করতে পারবেন? 7 জানুয়ারির পর থেকে কুত্তার বাচ্চা, আমার কথা শুনেন, কোন কুকুরের বাচ্চা দেখাতে পারবে, কোন কুত্তার বাচ্চা বাংলাদেশে আসে দেখাতে পারবে শেখ হাসিনা আমি সুযোগ দিয়েছি? কোন শুয়োরের বাচ্চা আছে নাকি? আমি আপনি কোন জিব্রাইলে কুত্তার দেখা বাচ্চা বলছি, করেছিলেন কেন? কোন শুয়োরের বাচ্চা আছে কিনা, কোন শুয়োরের বাচ্চা আছে কিনা দেখাতে পারবে শেখ হাসিনার কাছে আমি কোন সুবিধা নিয়েছি? এমন কোন শুয়োরের বাচ্চা বাংলাদেশে আছে কিনা? আমি তো বলছি কোন শুয়োরের বাচ্চা আছে কিনা বাংলাদেশে? প্রকাশ চ্যালেঞ্জ করতেছি, শেখ হাসিনার কাছে আমি সুবিধা নিয়েছি এমন কোন শুয়োরের বাচ্চা আছে কিনা দেখাতে পারেন কিনা? আই কল দেম শুয়োরের করলে বাচ্চা। তো হবে না। বকাবকি করে যদি বকাবকি করেন বকাবকি তাহলে করলে হবে না। আর আপনি বলে ফেলবেন একজন উপরে আমি নিয়েছি, স্টেটমেন্ট করে ফেলবেন আপনি। আপনি কে? আপনি তো দেখা করেছেন, তাহলে আপনি কি কথা বলেছেন? আর কে করবো না কেন? আমি দেখা করবো না কেন? আমি একজন সবাই এমপি, আমি যে রাজনীতি করি। আপনার কথা হারানো তো আমরা না, আপনি প্রশ্ন করে ফেলবেন, যা মনে করেন স্টেটমেন্ট দিয়ে ফেলবেন। আপনি কি মনে করেন? আপনি আমি স্টেটমেন্ট দিচ্ছি না, স্টেটমেন্ট আপনি দিচ্ছেন। আপনি আমাকে আওয়ামী লীগ বানাচ্ছেন, আপনি আমাকে আপনি শুধু দেন নাই, এই প্রশ্ন কেন করলেন আপনি? আপনি কে? আমি কই প্রশ্ন আমি কি প্রশ্ন করেছি আমার মনে নাই। দর্শকই আপনাকে প্রশ্ন করেছে। আপনি যে কনফিডেন্স স্টেটমেন্ট দিলেন যে আপনি নেন না সুযোগ, সাবধানে কথা বলবেন আছে না, কিংবা ছেড়ে ফেলবো। এদের আপনি চুরি করে না, সাবধান। এটা তো আপনি ভালো আচরণ করলেন না, এটা তো আপনি ভালো আরে আচরণ আচরণের করলেন। ভঙ্গি বাড়ি আচরণ বলেন। আপনাকে দর্শক প্রশ্ন করেছে, আপনার সেই আপনি আমার জিব্রে ছেড়ে ফেলবেন। আমার টকশোতে আপনি বলতেছেন যে আমার জিব্রে ছেড়ে ফেলবেন। এটা কি ধরনের আচরণ? অশুদ্ধ কথা বলেন, অন্যায় কথা বলেন, ছেড়ে আপনি ফেলবো বলেন নাই হাসিনা স্মার্ট খেলা দেখাইছে, তারপরে আপনি এগুলো অবশ্যই বলছি, অবশ্যই বলছি, অবশ্যই বলছি। শেখ হাসিনা দেশ প্রাইম মিনিস্টার, এখনো বলছি, আপনি এখনো আমার বলছি। টকশোতে বসে বলতেছেন আপনি আমার জিব্রা ছিঁড়ে ফেলবেন, এটা কি আপনি ঠিক করছেন? আপনি বলছেন আমি শেখ হাসিনার সুবিধা নিয়েছি? এতবার সাহস আপনি করতে পেলেন আমি শেখ হাসিনার সুবিধা নিয়েছি? দেখাতে পারবেন একটা সুবিধা, দেখাতে পারবেন? আপনি দেখা করেছেন, নির্বাচনে কেন গিয়েছিলেন আপনি? আরে দেখা করবো না কেন? নির্বাচন করবো না কেন? কেন করবো না নির্বাচন? আমি কেন করবো না? আপনি কি নির্বাচন করেছেন? হাবিবুল্লাহ আওয়াল যেটা বলেছে শুনেছেন, আমি নির্বাচন করেছি। নির্বাচন করেছে শুনেছি বলে তো আমি কথাটা বলছি কেন আজকে? এই জন্য আপনার লজ্জা লাগছে যে আপনি আমি নির্বাচনে গিয়েছিলেন? আমি কেন গিয়েছিলাম সেই জবাব কি আপনাকে দিব? কেন আমি কি আপনাকে দিব?